আপনাদেরকে একটা গল্প শোনাই, খুব মজার গল্প এবং খুব উপমা এই গল্পের ভিতরে আপনারা পাবেন। শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ দিয়ে গল্পটি শুনবেন। প্রিয় উপস্থিতি, এক দেশে একজন বাদশা ছিল। বাদশা দেখলো তার দেশে অভাব অনটন দারুণভাবে শুরু হয়ে গিয়েছে। তিনি পরামর্শ সভা ডাকলেন এবং পরামর্শ সভায় সিদ্ধান্ত নিলেন, আমার দেশে কোনো বুড়া বুড়ি বৃদ্ধ মানুষ থাকতে পারবে না। বৃদ্ধ মানুষরা খেয়ে খুয়ে আমার দেশের অভাব, আমার দেশের বুঝা এরাই আইন করে দিল, আমার দেশের যত বুড়া বুড়ি আছে সকল বুড়া বুড়ি এই বুঝাকে নামাই দিতে হবে, সবাইকে জংলায় ফেলাই দিতে হবে। তাদেরকে এই দেশের খাদ্য খাবার আর খেতে দেওয়া যাবে না। যদি বুড়া বুড়ি দূর করা যায় তাহলে অভাব অনটন ঠিক হয়ে যায়। ঠিক এই ঘোষণা যখন শুনলেন লোকেরা, যে না ফেলবে বুড়া বুড়িকে সেই বাড়ির সন্তানকে হত্যা করা হবে, ফাঁসির মঞ্চে নেওয়া হবে। এমন ঘোষণা যখন লোকেরা শুনতে পেল, তখন সব মানুষ কাতারে কাতারে তাদের বৃদ্ধ মা বাবাকে নিয়ে জংলায় ফেলাই দিতে লাগলো। এই জংলায় ফেলাতে মন চাই না, তারপরও রাষ্ট্রের আইন ক্ষমতা, এই ক্ষমতার সামনে সাধারণ জনতা টেকে না। অস্ত্রের সামনে, আইনের সামনে সাধারণ মানুষ দাঁড়াতে পারে না। ঠিক এইভাবে কাতারে কাতার, লাখে লাখে, ঝাঁকে ঝাঁকে, কাতারে কাতার গুনে দেখা গেল হাজারে হাজার মানুষকে জংলায় ফেলাই দিয়েছে। একজন যুবক, তার বৃদ্ধ মা নাই, শুধুমাত্র আছে পিতা। এই পিতা বৃদ্ধ হয়েছে, তারপরও সন্তানকে, ছেলেকে কামাই করে খাওয়ায়। অনেক ভালোবাসে তার পিতা সন্তানকে, আর সন্তান পিতাকে ভালোবাসে। এমত অবস্থায় সন্তান চাই নাই তার পিতাকে জংলায় ফেলাই দিবে, রাষ্ট্রের আইন মানবে। আব্বাকে বললেন সন্তান, পিতা আপনাকে আমি জংলায় ফেলাই দিতে পারি না। যদিও রাজা আমার জীবন শেষ করে দিবে, কিন্তু আপনাকে আমি কোনোভাবেই জংলায় ফেলাই দিতে পারবো না। বৃদ্ধ পিতা বা সন্তানকে অধিক ভালোবাসার কারণে বলছে, সন্তান রে, তোকে আমি অধিক ভালোবাসি, আমার জীবন যাই যাক, তোর জীবন পৃথিবীতে বেঁচে থাক, তুই আমাকে ফেলাই দিয়ায়, নইলে দুইজনে মারা যাব। বাবার অনুরোধে সন্তান জংলায় ফেলানোর জন্য নিয়ে গেল পিতাকে। কিন্তু পিতা তো গভীর জ্ঞান রাখে। বৃদ্ধ মানুষ, যাদের জ্ঞান বেশি, তাদের হাতে করে ছোট ছোট কাঠ নিয়েছে, একই রকম কাঠ, একই রকম গাছের একই কাঠ, ছোট ছোট কাঠ ফেলতে 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 জংলা পর্যন্ত ফেলিয়ে দিয়েছে। এবার সন্তান আর বাবা যখন জংলার ভিতরে পৌঁছায় গিয়েছে, তখন পিতা বলছে, সন্তান রে, এখানে বিপজ্জনক জায়গা, এখান থেকে তুই তাড়াতাড়ি বাড়ি চলে যা, আর আমাকে এখানে রেখে যা, দেরি করিস না। আর এই একটি কাঠ তোর হাতে দিলাম,
এরকম কাঠ আমি সারা রাস্তা ফেলাতে ফেলাতে এসেছি, কারণ তুই যদি বাড়ির রাস্তা না চিনিস, এর জন্য আমি তো নিদর্শন হিসাবে ছোট ছোট কাঠ ফেলতে ফেলতে এসেছি। সম্মানিত ভাইরা, সম্মানিত মুসল্লি ভাইরা, কি গভীর হিকমত! পিতা সন্তানকে সুন্দরভাবে বাড়ি পৌঁছানোর জন্য যে হিকমত অবলম্বন করলো, এতে করে সন্তান বাপের প্রতি আরো মায়া বৃদ্ধি পেয়ে গেল। সন্তান ডাক দেওয়ালে, বাবা আমি তোমাকে কোনোভাবে ফেলে রেখে যেতে পারি না, আমার জীবন যাক আর থাক, আমি তোমাকে বাড়িতে নিয়ে যাব। বাবার সন্তান দুইজনা একজন আরেকজনকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। কান্না, হায়রে কান্না, মোহব্বতের কান্না। সন্তান বাপকে নিয়ে বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে সুন্দরভাবে একটা গর্ত খুঁড়লো, আর ওই মাটির ভিতরে, গর্তের ভিতরে বাবাকে রেখে দিল, উপরে ঢাকনা দিয়ে দিল, পৃথিবীর কোনো মানুষ যাতে না জানতে পারে। এবার সন্তান কামাই করে, বাবাকে গোপনে গোপনে সময় মতো, অক্ত মতো খাদ্য ওই গুহার ভিতরে দিয়ে আসে। বাবা সেখানে খায়, সেখান থেকে ওঠে না, পেশাব পায়খানা সেখানে করে। সুন্দর ব্যবস্থা করে দিয়েছে মাটির ভিতরে সন্তান। এইভাবে করে দিন যায়। হঠাৎ করে রাষ্ট্রের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হলো, আমার এই রাজ্যে যে ছাই দিয়ে দড়ি বানাইতে পারবে তাকে 5 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। কয় লক্ষ? 5 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। সারা রাজ্যের সব যুবক যুবতীরা ছাই দিয়ে দড়ি বানানোর জন্য চেষ্টা প্রচেষ্টা করছে। একটা ব্যক্তিও ছাই দিয়ে দড়ি বানাইতে পারে না। ওই যুবক ঢাকনা উঁচু করে বাবার কাছে গিয়ে বলছে, বাবা মহারাজ ঘোষণা দিয়েছে ছাই দিয়ে দড়ি বানাইতে হবে, 5 লক্ষ টাকা পুরস্কার দিবে। বৃদ্ধ পিতা সন্তানকে বলল, বাবা একটা তক্তার ব্যবস্থা কর, আর ওই তক্তার উপরে কুষ্টা বা পাটের দড়ি, এই দড়ি এ মাথার থেকে ও মাথায় কাটে বাঁধবি, মোটা দড়ি থাকবে। এই পাটের দড়ি, মোটা দড়িটার এ মাথায় আগুন ধরিয়ে দিবি, দেখবি ছায়ের দড়ি হিসাবে কাঠের উপরে পড়ে থাকবে, আর মহারাজের কাছে নিয়ে যাবি। ঠিক মহারাজ দেখবে যে ছায়ের দড়ি, নিশ্চয়ই এই দড়ি ছায়ের দড়ি, অন্য দড়ি নয়। বাবার কথা শুনলেন, লম্বা কাঠের উপরে লম্বা দড়ি ওইভাবে পুড়িয়ে দিলেন। পুড়িয়ে দিয়ে মহারাজের কাছে নিয়ে উপস্থিত, মহারাজ এই দেখুন আমি ছায়ের দড়ি নিয়ে এসেছি। মহারাজ দেখে খুশি, রাজ্যের সবাই দেখে খুশি। আসলেই ছায়ের দড়ি কাঠের উপরে বানিয়ে নিয়ে এসেছে। মহারাজ খুশি হয়ে 5 লক্ষ টাকা জনতার সামনে যখন উপহার দিবেন, যুবক বললেন, জাহাপানা আমি 5 লক্ষ টাকা চাই না, আপনার দোয়াই আমার জন্য যথেষ্ট, আপনার আশীর্বাদ আমার জন্যই যথেষ্ট। 5 লক্ষ টাকা যুবক নিলেন না। কিছুদিন গেল, মহারাজ আবার ঘোষণা দিলেন, আমার এই রাজ্যে, আমার সীমানাতে
একটি কাঠ আছে, এই কাঠটার গোড়া কোন দিকে আগা কোন দিকে কেউ যদি প্রমাণ দেখাই দিয়ে বলতে পারে, আমি তাকে 10 লক্ষ টাকা দিব। কয় লক্ষ? আগে 5 লক্ষ ছিল, এখন 10 লক্ষ টাকা দিবে। ঠিক রাজ্যের সব যুবক যুবতীরা সিদ্ধান্ত নিল এই কাঠের গোড়া কোন দিকে আগা কোন দিকে এটা নির্ণয় করে দিবে, প্রমাণ করে দিবে। কিন্তু যে যায় সেই ঠকে, কেউ প্রমাণ করে দিতে পারছে না। মহারাজ দেখলেন কেউ তো পারে না। ওই যুবক তার পিতার কাছে মাটির গুহার ভিতরে গিয়ে বলে, বাবা, এবার রাজা ঘোষণা দিয়েছে রাজদরবারে নাকি একটা কাঠ আছে, ওই কাঠের গোড়া কোন দিকে আগা কোন দিকে কেউ যদি প্রমাণ দিয়ে দেখাই দিতে পারে তার জন্য থাকবে 10 লাখ। বাবা বললেন, সন্তান যা রে যা, রাজ্যের পুকুরে ওই কাঠ নিয়ে যাবি আর ছেড়ে দিবি সবার সামনে। যে দিকটা ডুবে যাবে আগে সেই দিক হবে গোড়া, আর যে দিকটা ভেসে থাকবে পরে ডুববে সেই দিক হবে আগা। সব সময় গোড়া কিন্তু ভারী হয় আর আগা একটু কম ভারী হয়, যদিও আগামাতা সমান হয়। রাজদরবারে গেলেন, জাহাপানা, আমি প্রমাণ সহ দেখিয়ে দিব আপনার এই কাঠের গোড়া কোন দিকে আর আগা কোন দিকে। পুকুরের কাছে কাঠটি নিতে হবে। না হলো, এবার কাঠটা ছাড়া হলো পানিতে, গোড়া আগে ডুবে গেল আর আগার পাশটা পিছনে ডুবলো। বললেন, মহারাজ, যে পাশটা আগে ডুবে গিয়েছে এই পাশ গোড়া, আর যে পাশ পরে ডুবেছে এই পাশ হলো আগা। কারণ গোড়া হয় ভারী আর আগা হয় পাতলা। সবাই অবাক হয়ে গেলেন। মহারাজ খুশি হয়ে গেলেন আর বললেন, আমার রাজ্যে সবার সামনে 10 লাখ পুরস্কার দেওয়া হলো যুবককে। যুবক বললেন, জাহাপানা, পুরস্কার চাই না, আপনার দোয়া আপনার আশীর্বাদ আমার জন্য যথেষ্ট। টাকা নিলেন না। আবার কিছুদিন হয়ে গেল, মহারাজ ঘোষণা দিলেন, আমার দেশে কে পারবে একটা ঢোল বানাতে হবে, ঢোল তবলা বানাতে হবে। সেই ঢোলটা আবার নিজে নিজেই বাজবে, আওয়াজ দিবে, অন্য কেউ কোনো ভাবে আওয়াজ দিলে হবে না, হাত দিয়া বাজালে হবে না, পা দিয়ে বাজালে হবে না, লাঠি দিয়ে বাজালে হবে না, এমনি এমনি ভাবে বাজতে থাকবে। এমন যে পারবে তার জন্য থাকবে 20 লক্ষ টাকা। 20 লক্ষ! সবাই পাগল 20 লক্ষ টাকার জন্যে। যুবক যুবতী দেশের সবাই শুরু করে দিল এই কাজ করার জন্যে। সবাই চেষ্টা করে ফেল হয়ে গেল। ওই যুবক মাটির গুহার ভিতরে গিয়ে বলতেছেন, পিতা গো, এবার মহারাজ ঘোষণা দিয়েছেন এই দেশে কে পারবে বিনা হাতে, বিনা পায়ে, বিনা লাঠিতে একটি তবলা বা ঢোল বানাইতে, শুধু নিজে নিজে বাজবে, এমন কে পারবে? কেউ পারে নাই বাবা। বলো কি যুক্তি আছে, তুমি যদি আমাকে বলে দিতে পারো। বৃদ্ধ পিতা বললেন, সন্তান রে, তুই একটা কাজ কর, পাতলা কাঠ দিয়ে ঢোল বানা, আর কাঠের এক পাশে ছোট্ট ছোট্ট পুকুর রাখবি, একেবারে কোন রকম ছিদ্র থাকবে যাতে আওয়াজটা ভিতর থেকে বের হয়ে আসে। আর 500-700 মৌমাছি ঢুকিয়ে দিয়ে তোর তবলার আর এক পাশ বন্ধ করে দিবি, রাজ দরবারে নিয়ে ওইডে জোরে রেখে দিবি, আর বলবি, মহারাজ দেখুন আমার ঢোলটি এমনি এমনি আওয়াজ দেয়। মৌমাছি ঢুকাই দিল,
তবলার এক পাশ আটকিয়ে দিল। এবার রাজ দরবার আস্তে করে নিয়ে গেল, মৌমাছি সবর ভিতরে চাক ধরা আছে। যখন জোরে রেখে দিল রাজ দরবারে, তখন মৌমাছি গুন গুন করে গান গাওয়া শুরু করলো। আর এই গানের শব্দ হু 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 করে শুরু হয়ে গেল। 500-700 গুনগুননি একবারে যখন শুরু হয়, তখন হা হা করে আওয়াজ শব্দ বের হয়ে যায়। মহারাজ বললেন, হ্যাঁ, এই যুবকই পেরেছে। কোনো মাধ্যম ছাড়া ঢোলের থেকে, তবলা থেকে আওয়াজ বাঁশির মতো বের করে দিয়েছে। আমার 20 লক্ষ টাকা আমি এই যুবককে দিতে চাই। যুবককে যখন 20 লাখ টাকা দিতে যায়, যুবক বলে, মহারাজ টাকা লাগবে না। কি টাকা লাগবে না? আপনার দোয়া, আপনার আশীর্বাদ, আপনার নেক নজর আমার জন্য যথেষ্ট। তখন যুবককে বলল, যুবক, পরপর আমাকে এই 3টে ম্যাজিক তুমি জয় দেখাই দিলে, এই বুদ্ধি তুমি কোত্থেকে পাও? যুবক তখন বললেন, জাহাপানা, আপনি যদি রাগ না করেন, আমাকে হত্যা না করেন, আমার ব্যাপারে কড়া পদক্ষেপ না নেন, তাহলে আমি বলতে পারি। মহারাজ বললেন, বলো, নির্ভয়ে বলো, আমি তোমাকে কোন রকম শাস্তি দিব না, আক্রমণ করব না, বলো, তুমি তো আমার প্রিয়। যুবক বললেন, জাহাপানা, সব বৃদ্ধ মানুষকে এ দেশ থেকে আপনি বের করে দিয়েছেন, জঙ্গলার ভিতরে ফেলাই দিয়ে এসেছেন। কোনো বৃদ্ধ মানুষ আপনার দেশে নাই। তবে আমার বাবাকে বড় মহব্বত করি, ভালোবাসি, তাই আমার বৃদ্ধ বাবাকে গুহার ভিতরে রেখে আমি উপরে ঢাকনা দিয়ে দিয়েছি। পৃথিবীর কোনো মানুষ জানে না আমার বৃদ্ধ বাবা আপনার দেশে আছে। জাহাপানা, যা কিছু সবই আমার বৃদ্ধ বাবার হিকমত। তখন জাহাপানা বুঝতে পারলেন যে আসলে বৃদ্ধ মানুষ আমার দেশের বোঝা না, বৃদ্ধ মানুষ যারা বুদ্ধি দিবে তারা। বৃদ্ধ মানুষের বুদ্ধি থাকবে, জ্ঞান থাকবে, আর যুবকরা কাজ করবে। যুবকরা কি করবে? কাজ করবে। আর বৃদ্ধ মানুষ যারা, তারা বুদ্ধি পরামর্শ দিবে। বৃদ্ধ মানুষ শূন্য হয়ে গেলে পরামর্শ দেওয়ার আর কেউ থাকে না। বৃদ্ধ মানুষ যখন থাকে না, তখন জ্ঞান গরিমা পেশ করার মতো আর অবশিষ্ট থাকে না। জাহাপানা তখন বুঝতে পেরে বললেন, আমার দেশের যত বৃদ্ধ মানুষ এখন থেকে হবে, প্রত্যেকে আমার দেশে থাকবে। এরা আমার বোঝা হবে না, বরং রাষ্ট্র চালানোর জন্য এরা বুদ্ধি দিয়ে আমাকে সহযোগিতা করবে। এজন্য সম্মানিত উপস্থিতি, আমরা বৃদ্ধাশ্রমে পাঠাবো। বৃদ্ধাশ্রমে কেন পাঠাবো? আল্লাহ পাক বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আমি তাম পৃথিবীর মানব মণ্ডলীকে বললাম, তারা যেন তাদের মাতা পিতার সঙ্গে সৎ ব্যবহার করে, তাদের মাতা পিতার সঙ্গে যেন সদাচরণ করে। এটা আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন, ওয়াকাযা রাব্বুকা, আমি রবের প্রতি, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, তোমরা রবকে বাদ দিয়ে অন্য কারোর ইবাদত করো না। এরপর আল্লাহ পাক বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমাদের মাতা পিতার প্রতি তোমরা ইহসান, দয়া করো। আল্লাহ রাব্বুল আলামিন ইহসান, দয়া করার কথা বলেছেন। আর আমরা এই নাস্তিক মুরতাদ আল্লাহ দুশমনদের কথা শুনে
রাষ্ট্রের কথা শুনে আমরা বৃদ্ধাশ্রমে পাঠাই, ইহুদিদের কথা শুনে আমরা বৃদ্ধাশ্রমে পাঠাই, এর মতো জঘন্য কাজ আর দ্বিতীয়টা নয়। মা বাবার সেবা শুশ্রূষা আমাদের করতেই হবে। যারা বৃদ্ধাশ্রমে পাঠান, এই মা বাবা না খেয়ে তাদের অর্থ, তাদের সম্পদ সব কিছু ব্যয় করেছেন আমাদের জন্যে, আর আমরা এখন তাদেরকে ভুলে গিয়েছি, বেমালুম ভুলে গেছি। এইভাবে ভুললে আমাদের এহকাল এবং পরকাল আমাদের সব শেষ হয়ে যাবে। আপনারা কি বৃদ্ধাশ্রমে পাঠাবেন? না, নিজের কাছে রেখে আল্লাহর হুকুম পালন করবেন।